দেখো তুমি, হচ্ছে না। আমি এসে গেছি। কি গাইছো? কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি, তোমার কাছাকাছি। একটু দেখো তুমি, আমি এসে গেছি। কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি। একটু দেখো তুমি, আমি এসে গেছি। কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি, তোমার কাছাকাছি। পৃথিবী বদলালো, জীবনে সুর এলো, চোখেতে লাগলো আলো। পৃথিবী বদলালো, জীবনে সুর এলো, চোখেতে লাগলো আলো। একটু ভালো যদি বাসতে পারো গো, বাসবো অনেক ভালো। ভালোবাসা নাম হলো একটি সুখের বাসা, মনের মাঝে প্রদীপ হয়ে জ্বলবে কত আশা। আর মানবো না দুঃখের কাছে আমরা কোনোদিন, সুখের মালা গেঁথে যাব আমরা চিরদিন। ভালোবাসা ভালোবাসা ভালোবাসার নাম হলো একটি সুখের বাসা, মনের মাঝে প্রদীপ হয়ে জ্বলবে কত আশা। ভালোবাসা ভালোবাসা।
পথে তুমি শীতল ছায়া, রাতের পরে ভোরের আলো শিশির দিয়ে ধোয়া। ভালোবাসা ভালোবাসা ভালোবাসার নাম হলো একটি সুখের বাসা, মনের মাঝে প্রদীপ হয়ে জ্বলবে কত আশা। হার মানব না দুঃখের কাছে আমরা কোনোদিন, সুখের মালা গেঁথে যাব আমরা চিরদিন। ভালোবাসা ভালোবাসা চাঁদ আকাশের ধরা দিল আমাদের বুকে, রঙিন কত খুশির ফুল ফুটলো তোমার মুখে। চাঁদ আকাশের ধরা দিল আমাদের বুকে, রঙিন কত খুশির ফুল ফুটলো তোমার মুখে। সোহাগ দিয়ে আঁকবো ছবি ঘরের আঙিনায়, আনন্দের বন্যা এনে ভাসাবো তোমায়, ভালোবাসা 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 নাম হলো একটি সুখের বাসা, মনের মাঝে প্রদীপ হয়ে জ্বলবে কত আশা। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না। যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না। যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, থেকে আর কোনো দ্বিধা নিয়ে থাকবো না, করবো না কাউকেই ভয়। ও আজ থেকে আর কোনো দ্বিধা নিয়ে থাকবো না, করবো না কাউকেই ভয়। আজ থেকে লুকাবো না তোমার আমার মাঝে লুকানো এ পরিচয়। ও এই দুনিয়া দেখলে দেখো, এই দুনিয়া দেখলে দেখো, ভালোবাসা কোনো বাধা মানে না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে,
ভালোবাসে হাওয়ার আগে তা লোকে ঠিক জেনে যায়। এই পৃথিবী জানলে জানো, ওই পৃথিবী জানলে জানু ভালোবাসা চিরদিন চুপ থাকে না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না। যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। শোনো বলি কানে কানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। শোনো বলি কানে কানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। S Music Live present. S Music Live present. কোনদিন নদী যদি থেমে যায়, সাগরকে কাছে যদি নাই পায়, কোনদিন নদী যদি থেমে যায়, সাগরকে কাছে যদি নাই পায়, আমি চলবই ভালোবাসবই, আমি চলবই ভালোবাসবই, হারবো না কিছুতেই না। শোনো বলি কানে কানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। S Music Live পাহাড়ের বাহারে বাহারে, কত সুর আছে যে আহারে, পাহাড়ের বাহারে বাহারে, কত সুর আছে যে আহারে, তুমি তারও চেয়ে আরো সুন্দর, তুমি তারও চেয়ে আরো সুন্দর, তুমি তোমারই তুলনা। শোনো বলি কানে কানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা।
যায় যাক না, মেঘে ঢাকা তারা পড়ে থাক না, চাঁদ যদি ডুবে যায় যাক না, মেঘে ঢাকা তারা পড়ে থাক না। তুমি যতদিন আছো পাশে মোর, তুমি যতদিন আছো পাশে মোর, করি না আলোর ভাবনা। শোনো বলি কানে কানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। শোনো বলি কানে কানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। লা 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 লা, হে 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 হে, একটু চেনা একটু জানা, ধীরে ধীরে চেনা শোনা। একটু চেনা একটু জানা, ধীরে ধীরে চেনা শোনা। কবে কোথায় দিলাম তোমায় এমন আমার কিসের আশায়, অজান্তে পেলাম তোমায় ভালোবাসার ইশারায়। কবে কোথায় দিলাম তোমায় এমন আমার কিসের আশায়। শুনেছি ভালোবাসা জীবনে একবার আসে, শুনেছি ভালোবাসা জীবনে একবার আসে, দু চোখে তারায় তারায় কত যে স্বপ্ন ভাসে। কবে কোথায় দিলাম তোমায় এমন আমার কিসের আশায়।
32 নাকি 34, মনে হয় 36। এই কি হচ্ছে? কত ইঞ্চি তোমার কোল যেটা, সেই মাপে প্রেম দিয়ে হবে জামাটা। কত ইঞ্চি তোমার কোল যেটা, সেই মাপে প্রেম দিয়ে হবে জামাটা। ফিতে দিয়ে ভালোবাসা যদি গোমাপা যেত, সত্যি বলো নাকি দারুণ হতো, সত্যি বলো নাকি দারুণ হতো। কত ইঞ্চি তোমার কোল যেটা, সেই মাপে প্রেম দিয়ে হবে জামাটা। ফিতে দিয়ে ভালোবাসা যদি গোমাপা যেত, সত্যি বলো নাকি দারুণ হতো, সত্যি বলো নাকি দারুণ হতো। এই তোমার কাজকর্ম নেই নাকি? যাও যাও, নিজের কাজ করবে যাও, আমায় বিরক্ত করো না। তাছাড়া আমার জামার মাপ দিয়ে তুমি কি করবে শুনি? শুনবে? তোমার মাপটা যদি নাই বলো, তবে কোন মাপে বলো সেলাই করি তোমার পাশে জীবন ধরে। বলো না কোন মাপে নিজেকে ধরি। তোমার মাপটা যদি নাই বলো, তবে কোন মাপে বলো সেলাই করি তোমার পাশে জীবন ধরে। বলো না কোন মাপে নিজেকে ধরি। আহা, বললে কি পৃথিবীটা উল্টে যেত? কত ইঞ্চি তোমার কোল যেটা, সেই মাপে প্রেম দিয়ে হবে জামাটা। ফিতে দিয়ে ভালোবাসা যদি গোমাপা যেত, সত্যি বলো নাকি দারুণ হতো, সত্যি বলো নাকি দারুণ হতো। উফ, কি নাছোড় বান্দা মেয়ে রে বাবা। শোনো, তুমি বরং অন্য কারোর জামার মাপ নাও। এমনও তো হতে পারে, হয়তো সেই মাপের পাশে তোমার জীবনটা একদম ফিট হয়ে যাবে। অন্য কারোর যদি সাথী হব, তবে তোমার কেন মন দিলাম? ঝিকিমিকি কত রাত কেন আমি শুধুই তোমার ভেবে জেগে কাটাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে, তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে, তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো
কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে, তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। সেই তো শ্রাবণ ফিরে এলো, সেই তো শ্রাবণ ফিরে এলো, সেই তো এলো বরষা। এলে না তুমি কথা দিয়ে, কোথায় রাখি ভরসা। সেই তো শ্রাবণ ফিরে এলো, সেই তো শ্রাবণ ফিরে এলো, সেই তো এলো বরষা। এলে না তুমি কথা দিয়ে, কোথায় রাখি ভরসা। সেই তো শ্রাবণ ফিরে এলো। কত যে দিন দিন গুনেছি, ভরলো মেঘে ওই আকাশটা। আসবে তুমি আমার কাছে, উঠলে ঝড়ের বাতাসটা। কত যে দিন দিন গুনেছি, ভরলো মেঘে ওই আকাশটা। আসবে তুমি আমার কাছে, উঠলে ঝড়ের বাতাসটা। সেই তো শ্রাবণ ফিরে এলো, সেই তো শ্রাবণ ফিরে এলো, সেই তো এলো বরষা। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধুরা ভিডিওটা ফুল ওয়াচ করেছো। তো বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি প্রশান্ত, আমার মামনি ব্লগ 99 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও বুক ভরা ভালোবাসা। তো চলো, আজকের ভিডিওতে তোমরা দেখেছো দু রকম ফুলের সৌন্দর্য, প্রাকৃতিক পরিবেশ। আমি প্রতিনিয়ত যেভাবে আমার এই চ্যানেলের ভিডিও দিয়ে থাকি গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ, সেরকম আজও সেই এক ধরনের দু ধরনের যে ফুল রয়েছে সেই ফুলগুলোর সৌন্দর্য মুহূর্তগুলো আমি তুলে ধরেছি। তো তোমরা তো দেখতেই পেলে যে ফুলগুলো কি সুন্দর, অসাধারণ লাগছে। আমি কিন্তু রাস্তা হয়ে পার হচ্ছিলাম, তারপরে দেখলাম যে খুব সুন্দরভাবে ফুলটা ফুটেছে, এত সুন্দর। তখন বাজে প্রায় 1টা-1:30টার সময়, প্রায় 2টো বাজে। তো সেই টাইমে এখন তো বৃষ্টি চলছিল, তাই আজকে একটু রৌদ্রু দেখা দিচ্ছিল। তো রৌদ্রুর মাঝখানে এত সুন্দর লাগছিল, আমি পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছিলাম রাস্তায়। তো তখন দেখলাম যে খুব অসাধারণ লাগছে। তো অসাধারণ লাগার পরে কিন্তু আমি ব্যাপারটা মানে আমি তুলে ধরলাম যে খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশটা, এত সুন্দর লাগছে, ওই ফুলের যে পরিবেশটা এত সুন্দর লাগছে, তাই সেটা আমি ক্যামেরাবন্দি করেছি। যে আমার ইউটিউবের যে বন্ধুরা রয়েছে তাদের কাছে আমি শেয়ার করেছি, সব কিছু আমি শেয়ার করে থাকি বন্ধুরা। তোমরা এইটাও আমি আজকে শেয়ার করে দেখালাম যে কি সুন্দর ফুলগুলো তাদের পাপড়ি ফুটেছে, এত সুন্দর ফুল নজরে লাগছে, কিন্তু অসাধারণ। তো যাই হোক, ব্লগ ভিডিওর মধ্য দিয়ে অডিও গানের সাথে ব্যাকগ্রাউন্ড ফুটেজ হিসেবে আমি এই ফুলগুলো মানে ফুটেজগুলো তৈরি করেছি। তো এই ফুলটার নাম আমি জানি না, যদিও
আরেকটি যে ফুল, সে ফুলটারও কিন্তু নাম জানি না, কিন্তু সেটাও ড্রেনের পাশে আছে, একদম রাস্তার সাইডে আমি মোটরসাইকেল দান করি। তারপরে সেই গ্রাম বাংলার মানে গ্রামের যে প্রাকৃতিক পরিবেশটা সেটাও তুলে দেখানোর চেষ্টা করেছি, এবং কোথায় ফুলটি ফুটেছে সেটাও শুনলাম একটা মহিলা ওইখানে বলল যে এই ফুলটা সকালবেলা এত সুন্দর ফুটে, মানে খুব ভালো বাহার লাগে, তার বাহারটা এত সুন্দর, মানে তার সৌন্দর্যটা। তো সকালবেলায়, তো সেটা তো আমার সময় হয় না, আমাদের গ্রামে নয়, পাশের গ্রামে, 2-3টে গ্রামের পর সেই গ্রামে কিন্তু আমি গিয়েছিলাম ওই সাইডে হয়ে আমরা কিছু কাজে। তো আসার সময় দেখলাম যে এত সুন্দর লাগছে, আমাকে আকৃষ্ট করছে ফুলটা। তার জন্য সেই ফুলটা আমি কিন্তু আমার এই ব্লগ ভিডিওর মধ্য দিয়ে অডিও গানের সাথে ব্যাকগ্রাউন্ড ফুটেজ হিসেবে ফুলটাকে আমি তুলে ধরেছি তোমাদের মধ্য দিয়ে। বন্ধুরা, যদি ভালো লাগে থেকে অবশ্যই চাইবো একটা ছোট্ট করে লাইক, কমেন্ট, শেয়ার এবং ছোট্ট করে একটু কমেন্ট করে যাবে কেননা তোমাদের ভালোবাসা না পেলে কখনোই আমরা এগোতে পারবো না। আর মানে এখন তো বর্ষাকাল, তাই খুব ভালো করে সেদিকে এদিকে যেতেও পারছি না, কেননা আজ দিন 7 হয়ে গেল টানা বৃষ্টি চলছে। তাই যতটা পাচ্ছি তোমরাকে সেভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করছি, কেননা এখন বর্ষার জন্য টানা বৃষ্টি চলছে, এই কারণে বাইরে বেরোতে পারছি না। তো তোমাদের মামনি দিদিভাই প্রচণ্ড পরিশ্রম করে যে শর্ট ভিডিওগুলো তোমরা দেখছো সেগুলো কিন্তু খুব পরিশ্রম হয়। তো সবাই কাছে চাইবো যাতে পরিশ্রমটা আমরা কিছু তোমাদের মধ্য দিয়ে শেয়ার করি। আমাদের যে পরিশ্রম, আমাদের যে কষ্ট, সেটা কিন্তু তোমাদের বন্ধুবান্ধবদের কাছে যাতে শেয়ার করে দিও, এইটুকুই আশা রাখবো। কেননা তোমরা কাউকে কিছু দিয়ে সাহায্য করতে বলবো না, আমাদের ভিডিওগুলো সবাই একটু দেখো, তোমাদের আত্মীয় পরিস্বজন, তোমাদের যে বন্ধুবান্ধব রয়েছে তাদের কাছে একটু শেয়ার করে দিও, এইটুকুই আমি খুশি। আর পারো তো একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো আমার মামনি ব্লগ 99 ইউটিউব চ্যানেলে সবাইকে আমার আন্তরিকৃত শুভেচ্ছা ও অভিনন্দন। এই ধরনের যে বাংলা ছায়াছবি সুপারহিট রোমান্টিক গানগুলো শুনে তোমাদের কেমন লাগছে বা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি কোনো বন্ধুরা, তোমাদের যদি কোনো গান পছন্দের হয়ে থাকতেও তো পারে, তো একটু আমাকে কমেন্ট করে জানিও। কেননা তোমাদের যে সকল গানগুলো যদি পছন্দের হয়ে থাকে আমি নিশ্চয়ই সেগুলো দেওয়ার চেষ্টা করব। আমাকে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে যাবে তোমাদের যে সকল গানগুলো হয়তো পছন্দ আছে। তো বন্ধুরা, এই যে আমার বাংলা ছায়াছবি সুপারহিট রোমান্টিক এবং দুঃখের মাঝামাঝি যে সকল গানগুলো তোমরা শুনলে কেমন লাগলো একটু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। কেননা আমি সব ঠিকঠাক হচ্ছে কি না, সব ঠিকঠাক দিতে পারছি কি না, আমার কনফিউজ হয়ে যাচ্ছে। আমি যে সবাইকে ঠিকঠাকভাবে আমি গানগুলো কেমন হচ্ছে না হচ্ছে আমি বুঝবো কী করে। তো সবাই দেখছি ভিডিওটা ক্লিক করে অনেকেই বেরিয়ে যাচ্ছে। তো আমি বলতে চাইছি যে ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো এবং আমার কমেন্ট সেকশনে একটু কমেন্ট করে যেও। হ্যাঁ, আর আগামী দিন তোমরাকে ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা আমরা অবশ্যই করছি। তোমাদের মামনি দিদিভাই আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে করে বাইরে গিয়েও অন্তত ভিডিও শ্যুট করি। আর ইউটিউবে কাজ করতে আমাদের খুব ভালো লাগে। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমাদের কাছে অতুলনীয়। তোমাদের ভালোবাসা না পেলে আজকে আমরা এই জায়গায় আসতে পারতাম নি। তাই তোমাদের ভালোবাসা একান্তভাবে আমাদের প্রয়োজন। তোমরা যত তাড়াতাড়ি সম্ভব আমাকে একটু ভালোবাসা বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো অনেক মানুষের কাছে পৌঁছে দাও, এইটুকুই সবার কাছে আমার কাকুতি মিনতি করছি। কেননা এই সোশ্যাল মিডিয়ায় এসে আমি অনেকের কাছ থেকে মানে কি বলবো, অনেক শিক্ষা পেয়েছি, অনেক আমাদের নিয়ে পরলোচনা, সমালোচনা, অনেক কিছু কিন্তু আমি শিক্ষা পেয়েছি। মুদিখানায় বলো, রাস্তাঘাটে যাওয়া বলো, বাজারে যাওয়া বলো, তখন কিন্তু অনেক কিছুই তোমাদের মামন দিদিভাইকে নিয়ে কথাবার্তা এবং আমাকে নিয়ে কথাবার্তা অনেকেই সমালোচনা আমাদের হয়। আমাদের গ্রাম বাংলায় আমরা তো পুরো একদম গ্রামে বাস করি বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমাদের বাড়িঘর এখনও পর্যন্ত দেওয়ালে প্লাস্টার করতে পারিনি। আজ 15 বছর হয়ে গেলো ছেলেটার বয়স। ছেলেটা যখন পেটে থাকে তখন এই বাড়িটা করেছিলাম। হুগলি থেকে তোমাদের মামনি দিদিভাই আমি হুগলি থেকে কাজ করে কিছু পয়সা উপার্জন করে নিয়ে এসে আদালা ইটের বাড়ি তৈরি করেছি। তো যাই হোক, আমাদের প্রচুর সমস্যা রয়েছে। এক তো আমরা লোকের বাড়িতে কাজ করি মাঠের, আর এই সময়টা বর্ষা লেগে গেছে, এবার মাঠের কাজ শুরু হবে, আমরা কিন্তু যুদ্ধে নেমে পড়তে হবে। যুদ্ধ মানে কি, মানে মাঠে ধান লাগানোর যুদ্ধ। এটা আমাদের তোমাদের মামন দিদিভাই, তোমরা আগের ভিডিও আমাদের দেখেইছো, সে ধান লাগাতে চলে যায়। এখন এই তোমাদের মামন দিদিভাই ভিডিও করে
তার ভিডিওর মধ্যে একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে, সে ভালো ভিডিও কোয়ালিটি এখন করতে পারছে। তখন আরও আমাদের গ্রামের যে সমস্ত যাদের সঙ্গে ও মামনি দিদিভাই, তোমাদের মামনি দিদিভাই কাজ করতো, তারা এখন আর কাজেও রাখেনি। কেন বলো তো? যে ও ভিডিও বানায়, নিশ্চয়ই ওখান থেকে কিছু, হ্যাঁ, অনেক কিছু এরকম ও ভিডিও বানায়, ওর কোনো লাজ লজ্জা নেই, ও এরকম রাস্তাঘাটে নাচ করে, এমন করে, তাই করে, ঘরে বাইরে দুয়ারে সে যা বলার, যা খুশি বলে, একটা বাড়ির বউ হয়ে এই সকল করছে, এই সকল করে বেড়াচ্ছে। তো যাই হোক বন্ধুরা, সেটা তোমাদের মামনি দিদিভাই অনেক কষ্ট পায় কথাবার্তাগুলো যখন লোকের মানুষের কাছে শোনে, কিন্তু আমি কখনো তাকে নিরাশা হতে দিইনি। আমি সবসময় তার পাশে আছি। আমি বলেছি তুমি ভিডিও বানিয়ে যাও, আমি তো সবসময় তোমার পাশে আছি এবং পাশে থাকবো আগামী দিন। তোমরা যে কেউ থাকুক না থাকুক, আমি পাশে আছি এবং আমার অডিয়েন্স, আমার ইউটিউবের যে পরিবার, ইউটিউবের পরিবার সকল সদস্যবৃন্দ তোমার পাশে আছে। তুমি এগিয়ে যাও, আমরা সবসময় তোমার পাশে আছি। তুমি যেভাবে মানে অ্যাক্টিভিটি ইউটিউবে দেখাচ্ছ, নিশ্চয়ই তুমি এগিয়ে যেতে পারবে। এই ভালোবাসা, এই এই মানে স্বপ্ন নিয়ে সে কিন্তু এগিয়ে চলেছে। আগামী দিন চাইছি তোমাদের ভালোবাসা পেলে হয়তো আমরা কিছু করে দেখাতে পারবো মানুষকে। কেননা মানুষকে না করে দেখালে তারা কিন্তু আমাদের নিয়ে সমালোচনা বাড়েই চলছে। তারা মানে এমন এত সমালোচনা কী বলবো, রাস্তাঘাটে পাড়ায়, আমাদের এই এলাকাতে সেরকম ইউটিউব কেউ করে না। তার জন্য আজ বিগত 3-4 বছর ধরে আমরা ইউটিউব করছি। তাই ইউটিউবে মানে খুবই আমাদের ইন্টারেস্ট। ইউটিউব না করলে আমরা হয়তো বাঁচবই না। তো যত শত কাজ থাকুক, কাজ থাকার মধ্যিখানেও কিন্তু আমি ইউটিউবে কাজ চালিয়ে যাচ্ছি, বা তোমাদের মামা দিদিভাই ইউটিউবের কাজ চালিয়ে যাচ্ছে। আমরা কিন্তু ইউটিউবে প্রচণ্ড অ্যাক্টিভ, প্রচণ্ডভাবে আমরা ইউটিউব ভালোবাসি। তো সবাইকে, আমার অডিয়েন্স যারা রয়েছে তাদেরকে অবশ্যই আমি বলবো, বন্ধুরা তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমাকে ভালোবাসা দাও। আগামী দিন যাতে আমরা কিছু করে দেখাতে পারি মানুষকে। যেমন আমাদের একটা জলের সমস্যা রয়েছে, এই বাড়িটার সমস্যা রয়েছে, ছাদ দিতে পারিনি বাড়ির উপরে। তো অ্যাডভাস্টার দিয়ে কোনো রকম করে মাথা গুঁজে ঠাই হয়ে রয়েছি। এই ছোটো ছোটো ছেলে মেয়ে নিয়ে তাদের লেখাপড়া, তাদের ছেলেটাকে তো হোস্টেল দিতে বাধ্য হয়েছি, তার একটা খরচা ব্যয়বহুল। এবং মেয়েটা সেও নাচ ভালো করে, কিন্তু পয়সার অভাবে তাকে আমি নাচের স্কুলে ভর্তি করতে পারিনি। এবং ছেলেটাকেও তার অনেক প্রতিভা ছিল, জিমনাস্টিক, যোগাসন, নাচ, কিন্তু সেগুলোও তার প্রতিভা থেকে তাকে বঞ্চিত রেখেছি। কী করবো বলো? লেখাপড়া শেখাতে হবে, লেখাপড়া না শেখালে সবটাই বৃথা। তো যাই হোক বন্ধুরা, সবাইকে একটা কথাই বলবো, আমাদের পারিবারিক সমস্যা, তোমাদের মামনি দিদিভাই, আমার বিশেষ করে আমাদের কপালে খুব মানে কি বলবো, মানে এত মানে অঘটন, এত কথাবার্তা লোকের মুখ থেকে শুনছি, মানে আমাদের নিয়ে সমালোচনা, সেটা কিন্তু সহ্য করার নয়। কিন্তু কি করব, এখন যে রাস্তায় এসেছি ফিরে যাওয়ারও নয়, এতটা পথ এসেছি ফিরে যাওয়ারও নয়, পিছন দিকে ফেরোলে সেটা বৃথা হয়ে যাবে। তাই যতটা পাচ্ছি আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি। কাজের মাঝখানেও আমরা কিন্তু ভিডিও দেওয়া বন্ধ করি নেওয়া। যখনই আমরা কখনো হয়তো কোনো দিন সময় পেলাম না, তখন কিন্তু এই বাড়ির এইখানেই কিন্তু তোমাদের মামনি দিদিভাই রাত্রিবেলায় ভিডিও সে করে থাকে এবং আমি করাই। তো যাই হোক, আমি সবসময় তোমাদের মামনি দিদিভাইয়ের পাশে আছি। তোমরাও থাকো প্লিজ, আমরাকে সাপোর্ট করো, ভালোবাসা দাও। তোমাদের ভালোবাসা না পেলে আমরা কখনো এগোতে পারবো না। এবং আমাদের ছোটো ছোটো যে স্বপ্নগুলো রয়েছে, বিশেষ করে জল, মানে সাবমার্শাল, বিশেষ করে জলের যে আমাদের একটা মানে সংসারে কত জল লাগে সকাল হলে, মুখ ধোয়া থেকে শুরু করে, জামা কাচা থেকে শুরু করে, একদম থালা বাসন থেকে শুরু করে, স্নান, খাওয়া, সব কিছু একদম। তো সেই জলটার যাতে আমরা কিছুটা সুরাহা করতে পারি, বড় গ্রামে যেতে হয় আমাকে সাইকেলে করে, এবং ড্রাম নিয়ে এবং বোতল নিয়ে, তোমাদের মামনি দিদিভাইকেও যেতে হয় বালতি নিয়ে, কিছু বোতল নিয়ে। যাই হোক, সে সমস্যাগুলো প্রচণ্ড রয়েছে। বিশেষ করে জলের সমস্যাটা হলে যখনই আমরা রাস্তাঘাটে যখনই যাই জল আনতে, তখন অনেক মানুষের অনেক রকম মনে অনুভূতি হয় যে দেখো এরা সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, অথচ এইখানে এই দেখো, এই যে সোশ্যাল মিডিয়া এরা এরা এই দেখো ইউটিউব করে, আর এই যে দেখো রাস্তায় এরকম এরকম যাচ্ছে। হ্যাঁ, সে অনেক রকম অনেক কিছু অনেক মানুষের মনে হতেই পারে, তারা টোন টিটকারি অনেক কিছু কথাবার্তা আমরাকে নিয়ে বলে থাকে। তো যাই হোক, তাদের বলার মুখ তারা বলুক। আমরা আমাদের কাজ, আমাদের করার ভিডিও করার কাজ আমরা ভিডিও করে থাকি এবং তোমরাকে উপহার দিই প্রতিনিয়ত। তো বন্ধুরা কী বলবো, আমি সবসময় আমার বা আমার এলাকার, আমার পাশাপাশি গ্রামের যে প্রাকৃতিক পরিবেশ, সে পরিবেশটা তুলে ধরি আমার ভিডিওর মধ্য দিয়ে। আজকেও সেরকম একটা যে ফুলের যে প্রাকৃতিক পরিবেশ, ফুলটা যে এত সুন্দর বাহার, তার সৌন্দর্য মুহূর্ত, সেই মুহূর্তটা তুলে ধরেছি। এবং রাস্তার ধারে যে ড্রেনের সেখানকাও যে ফুল ফুটেছে, সেই ফুলের যে এত সুন্দর মানে সুন্দর মুহূর্তটা, সেইখানকার যে এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, সেই প্রাকৃতিক পরিবেশটা আমি তুলে ধরেছি।
যে একটা গ্রামের মধ্য দিয়ে একটা এই লাশ মাথায় একটা প্রথম দিকটায় গ্রামে ঢোকার মধ্যে আর কি। তো সেই গ্রামটার মধ্যেই আমি দুটো ফুল দেখেছি, সেই ফুলগুলো কিন্তু আমাকে খুব ভালো লেগেছে, তাই তোমরাকেও সেটা শেয়ার করলাম বন্ধুরা। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি আমার ভয়েসের মধ্যে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে ভাষার মধ্যে, তাও বলছি সবাইকে একটু ক্ষমা করে দিও, নিজের বাড়ির ছেলে মনে করে, নিজের ছোটো ভাই মনে করে একটু ক্ষমা করে দিও। আর আমি ভিডিওটা কোন অ্যাপস দিয়ে ভিডিওটা এডিটিং করেছি সে সম্বন্ধে একটু বলে দিই। ভিডিওটাকে প্রথমে আমি ক্যাপকাট অ্যাপে গিয়ে ফিল্টার দিয়েছি, তারপরে ইনশট অ্যাপ দিয়ে ভিডিওটাকে এডিটিং করেছি। ইনশট অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং খুব সহজেই করা যায়। ইনশট অ্যাপ দিয়ে ভালো ভালো থাম্বনেল বানানো যায়। ইনশট অ্যাপ দিয়ে ভালো ভালো টাইটেল লেখা যায়। ইনশট অ্যাপ দিয়ে ভালো ভালো স্টিকার বসানো যায়। ইনশট অ্যাপ দিয়ে ভালো ভালো অ্যানিমেশন দেওয়া যায়। শুনেছি ইনশট অ্যাপ রিচার্জ করলে নাকি অনেক কিছু ফেসিলিটি সেখান থেকে অনেক কিছু পাওয়া যায়। তো যাই হোক, ইনশট অ্যাপ বিনা রিচার্জেই কিন্তু আমি সেগুলো করে আসছি। যতদিন ইউটিউবে কাজ করছি, এই সোশ্যাল মিডিয়ায় 4 বছর কাজ করছি ইউটিউবে। তো ইউটিউবে যতদিন কাজ করছি সেই ইউটিউবে 4 বছর ধরে আমি কিন্তু ইনশট অ্যাপই ব্যবহার করে আসছি। যে সকল নতুন বন্ধুরা তোমরা মানে ইউটিউবে কাজ করছো নতুন, তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা কিন্তু ইনশট অ্যাপটা ব্যবহার করে দেখতে পারো। কেননা ইনশট অ্যাপ দিয়ে খুব ভালো ভিডিও এডিটিং করা সহজেই করতে পারবে। তো সবাইকে বলবো ইনশট অ্যাপটা ব্যবহার করে দেখো। আচ্ছা, আর বন্ধুরা কি বলবো, অনেকটা ভিডিওটা লেন্থ হয়ে যাচ্ছে, তো আর না বললেও না, সমস্যার কথা, আমাদের সমস্যাটা প্রচণ্ড রয়েছে। আর কি বলবো, তোমাদের মামনি দিদিভাই প্রচণ্ড পরিশ্রমী। মাঠে কাজ করার পরেও বাড়িতে এসে যখনই দেখছি ভিডিও নেই বা ভিডিও দিতে পারছি না, তখন কিন্তু মাঠে কাজ করে আসার পরও অত রৌদ্রু বা গরমে তারপরেও কিন্তু আমরা এইখানে ভিডিও দেখছি যে ভিডিও নেই, তাহলে ভিডিও তখন এই ঘরের মধ্যেই কিন্তু দিয়ে থাকি। বর্ষাকালটা মূলত এইভাবেই চলছে এবং মাঝামাঝি করে। বর্ষাকালে এখন আপাতত এখন মানে ভিডিও, বাইরের ভিডিও ছিল সেগুলোই দিচ্ছি। শর্ট ভিডিওগুলো আমাদের দেখে আসতে পারো মামনি ব্লগ 99 ইউটিউব চ্যানেলে। আর আমার আরেকটি চ্যানেল আছে, সেটা হচ্ছে মামনি 555 ইউটিউব চ্যানেল, সেখানেও কিন্তু আমার লং ভিডিওগুলো দিয়ে থাকি। তো তোমরা যদি চাও একটু ঘুরে আসতে পারো ওইখানে। তো চলো বন্ধুরা, কি বলবো, যে এখন আমরা এই কিছুদিন ধরে হয়তো এখানে সেখানে গেলাম, সেখানে কিছু ভিডিও, রাস্তাঘাটের ভিডিও, বেশিরভাগটা সময় আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে করে, সেটাও একটা পরিশ্রম, একটা সময় লাগে, একটা মানে কি বলবো, যখনই আমরা কোথাও যাই সেখানে কিন্তু ছেলে মেয়েকে রাস্তায় দাঁড় করে রেখে তোমাদের মামনি দিদিভাই অনেকটা সময় নিয়ে সেই ভিডিও কিন্তু শ্যুট করি। প্রচণ্ড মেঘ ধরেছে, তাও কিন্তু ভিডিও আমরা করতে ছাড়িনি। ভিডিও আমাদের নেই, ভিডিও আমরা দর্শক বন্ধুদের দিতে হবে, তার জন্য ভিডিও কিন্তু আমাকে সবসময় এক্সট্রা রেডি করে রাখতে হয়। তাই সবাইকে বলবো বন্ধুরা, আমাদের উৎসাহ দিন, আমরা যাতে আরও ইউটিউবে কিছু করে দেখাতে পারি, ইউটিউবে ভালো ভালো কন্টেন্ট দিতে পারি আপনার তোমাদেরকে। তো সবাইকে এই কথাই বলবো যে আমরাকে সবাই ভালোবাসা দিও। তো ভিডিওটা বেশি আর লেন্থ করছে না, এমনিতে অনেকটা বড় হয়ে গেছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। পরের ভিডিওটা কিন্তু খুব ধামাকাদার সুপারহিট রোমান্টিক এবং দুঃখের বাংলা ছায়াছবির সুপারহিট রোমান্টিক গানগুলো নিয়ে আসছি। পরের ভিডিওটা খুব ভালো একদম ধামাকাদার ভিডিও নিয়ে আসছি। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের পরিবারের উপর খেয়াল রাখবে এবং সবাইকে ভালো রাখবে। তো টাটা, বাই বাই।